সাম্প্রতিককালে একটি বড় রাজনৈতিক দলের হুঙ্কার বলা ঠিক হবে কিনা জানি না, বাট বেশ আহ, তীর্যকভাবেই কতগুলো বক্তব্য ওনারা রেখেছেন যেগুলো দৃষ্টি আকর্ষণ করে। সবারই করেছে হয়তো, বা আমারও করেছে। আমি সেগুলো নিয়ে বলবো এবং কেন এই হুঙ্কার সেটাও ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব শেষের দিকে। শীর্ষস্থানীয় এক নেতা বলেছেন যে 10 তারিখের মধ্যে ওনাদের 5 দফা দাবি না মানলে 11 তারিখে ঢাকা পাল্টে দেওয়া হবে বা ঢাকার চিত্র পাল্টে যাবে, এই ধরনের একটা মন্তব্য। আরেকজন বলেছেন যে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হবে, আঙুল বাঁকা করবেন ওনারা, কিন্তু ঘি ওনাদের লাগবেই। তো সেই ঘিটা কি, সেটা একই প্রসঙ্গ, পরে আলোচনা করছি। তারপরে উনি একটা, আমি বলবো একটা অশালীন, রাজনৈতিক অশালীন বা ওনার পর্যায়ে একজন নেতা যারা নাকি একটা ধর্মপন্থী বা ইসলামী একটি ধর্ম আদর্শ ভিত্তিক রাজনীতি করেন, ওনাদের মুখে এতটুকু এই ধরনের কথা মানায় কিনা জানি না। হাঙ্কি পাঙ্কি বাদ দেন, ঘি আমাদের লাগবেই, ইত্যাদি। তো এই সমস্ত শব্দ কতটুকু, সবগুলো বাক্যই কতটুকু তাৎপর্য বা কী কারণে ওনারা বলছেন, হঠাৎ করে ওনারা সে 80-এর দশকের চেহারায় ফিরে গেলেন কেন বা যেতে চাচ্ছেন কেন, সেটা একটু বোঝার চেষ্টা করব। আচ্ছা, এখন দাবিগুলা কি? দাবিগুলো 5টা, সবগুলো যাচ্ছে না। মূল দাবি যে দুটা, কেন এই দুটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ওনারা 2টি কক্ষে পিআর চাচ্ছেন। হ্যাঁ, ঐক্যমত্য কমিশনের সাথে 7 মাস মিটিং করলেন, 2 কক্ষর পিআর নিয়ে, কিন্তু ওনাদের তেমন কোনো আলোচনা করতে দেখিনি, কোনো দাবি দেওয়া দেখিনি। ওনারা আবার সেটা অক্টোবর 17 তারিখে সে সনদ হিসাবে ইয়ে কে বলা যায়, ভ্যালিডিটি দিবেন বলে স্বাক্ষর করে এসেছেন, যেখানে উচ্চকক্ষে পিআর, নিম্নকক্ষে পিআর কথা ছিল না। ছিল না আরও অনেক কিছু, যেমন গণভোট নভেম্বরেই হতে হবে, মানে আমাদের হাতে আর মাত্র 24 দিন আছে, 24 দিনের মধ্যে গণভোট করতেই হবে, নাহলে ঢাকা শহর চেহারা 11 তারিখে ওনারা পাল্টে দিবেন। কেন বলছেন এসব কথা? আর ঘি কি এখানে, ঘিটা কি? ব্যাপারটা হচ্ছে যে এখন ওনাদের যে ভাষা, সেটা কিন্তু গত 17 বছরে ছিল না, এমনকি গত 54 বছরও ছিল না। হঠাৎ ওনাদের স্বর বদলে যাওয়ার অর্থ ওনারা অনেক ক্ষমতাবান। আমি আরেকটা বক্তব্যে বলেছিলাম, যারা বেনিফিশিয়ারি এই সরকারের প্রধানতম বেনিফিশিয়ারিদের মধ্যে ওনারা একটা, এবং তার প্রমাণ ওনারা রাখছেন, যা খুশি বলতে পারেন, যা কিছু করতে পারেন, ইত্যাদি জিনিসগুলো ওনারা বারবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন। হ্যাঁ, গণতান্ত্রিক প্রতিনিধি অবশ্যই থাকবে, সবারই সমান অধিকার থাকবে, সেটা নিয়ে আমি কিছু বলতে চাচ্ছি না। বাট হঠাৎ করে ওনাদের যে এই বক্তব্যগুলা সে আমার আগের কথার সাথে কিছুটা কোইনসাইড করে বলেই আজকের এই কথা বলা। অর্থাৎ বিভিন্ন দাবি, এই দাবিগুলা একটু ভেবে দেখবেন, এই দাবিগুলা বর্তমান সরকারের পক্ষে কোনো রকম ক্ষমতা নেই বাস্তবায়ন করার, কোনো রকম সাংবিধানিক ক্ষমতা নেই, এমনকি বিশেষ কোনো ক্ষমতাও নেই। ওনারা 2 কক্ষে পিআর পদ্ধতি আগামী সংসদ নির্বাচনের সময় দিবে। ওনাদের পক্ষে গণভোট এখনই দিয়ে দিতে হবে, যে গণভোটের 48টার বেশি ব্যালটে থাকবে, যে জিনিসগুলো এখন পর্যন্ত আলোচনা হয়নি, কোনগুলো থাকবে কোনগুলো থাকবে না, যেগুলো নিয়ে বড় দলগুলোর সাথে এখনও দ্বিমত রয়ে গেছে, কিন্তু সেই গণভোট ওনাদেরকে নভেম্বরের মধ্যে দিতে হবে। এই সরকারের সেই ক্ষমতা নেই। পরবর্তীতে যে কোনো ধরনের সরকারই আসুক না কেন, আজ ঠিক ইমিডিয়েট পরের গভর্নমেন্ট না হলেও তারপরের গভর্নমেন্টও যদি হয়, 20 বছর পরেও যদি হয়, ইট ক্যান বি চ্যালেঞ্জ। সো এই জিনিসটা ওনারা খুব ভালো করেই জানেন। তাহলে চাচ্ছে কি? চাচ্ছে সরকারকে একটা বিপাকে ফেলে, অস্থিরতা তৈরি করে সরকারকে প্রলম্বিত করা, দীর্ঘায়িত করা, কারণ ওনারা রাষ্ট্রীয় ক্ষমতা ভোগ করছেন, সর্বকালের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ অবস্থানে ওনাদের আছেন। ওনাদের অবস্থান থেকে আমি মানে ওইভাবে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি, যে হুঙ্কারগুলো দিচ্ছেন ওই ক্ষমতা বলেই তো দিচ্ছেন, যেটা আগে দিতে পারতেন না। সেটা কেন হারাবেন? তো ওনারা চাচ্ছে চলতে থাকুক, এভাবে চলতে থাকুক, যতদিন নির্বাচন না হয় ততদিনই তো ওনারা এই সমস্ত হুঙ্কার দিয়ে বেড়াতে পারবেন, বিভিন্ন দৃষ্টি আকর্ষণ করার জন্য, মিডিয়া কাভারেজ পাওয়ার জন্য কথা বলতে পারবেন, ওনাদেরকে টক শোতে ডাকা হচ্ছে, যেটা কখনোই কল্পনা করা যায়নি, ইত্যাদি। এই যে বেনিফিটগুলো, ইনসেন্টিভগুলো ওনারা হারাবেন কেন? তো উদ্দেশ্য, তার মানে এই ঘিটাই হচ্ছে সেটা।
যেটা হচ্ছে যে নির্বাচন চাই না, নির্বাচন বাতিল করো, নির্বাচন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দাও, অথবা 2 বছর পরে দাও, অথবা 1 বছর পরে দাও, ইত্যাদি। আমি ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দিতে চাই না। এটা হচ্ছে ওনাদের বক্তব্য। কতটুকু পারবেন কতটুকু পারবেন না সেটা আমি জানি না, কিন্তু ওনারা অনেক কিছুই জেনে বুঝেই করছেন। সেই জন্যই জিনিসটা দৃষ্টি আকর্ষণ করছে আমার, বা আমার মতো অনেকেরই যারা একটু রাজনৈতিক সচেতন। ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।